লোকজন এসে জন নামের এই লোকের পুরো পরিবারকে তারই চোখের সামনে খুব নৃশংসভাবে হত্যা করে। এরপর থেকে শুরু হয় জন নামের এই লোকের এক ভয়ঙ্কর প্রতিশোধ। সে ওই এজেন্সির এক একজনকে ধরে এমন ভাবে হত্যা করতে থাকে যেটা দেখার পরে একটা দুর্বল হৃদয়ের মানুষের আত্মা কেঁপে উঠবে। আর এই মুভি দেখার পরে তোমরা বলে উঠবে যে এটাই হলো আসল ভায়োলেন্স মুভি। মুভির নাম ইউনিভার্সাল সোলজার দ্য ডে অফ রিকগনিং। যারা ভায়োলেন্স মুভি দেখতে ভালোবাসো তাদের জন্য সেরা একটি মুভি। সেই সাথে এই মুভিতে এমন সব থ্রিলার আর টুইস্ট রয়েছে যেটা দেখার পরে তোমাদের মাথাও চক্কর দিয়ে উঠবে। তো চলো আর কোনো কথা না বাড়িয়ে একটি করে সাবস্ক্রাইব করে দিয়ে শুরু করি আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভি শুরুতে আমরা জনের স্ত্রীকে দেখতে পাই যে গভীর রাতে বিছানায় ঘুমিয়েছিল। ঠিক ওই সময়ে আমরা জনকে দেখতে পাই যে সে ওয়াশরুমে গিয়েছিল ফ্রেশ হওয়ার জন্য। সেখানে তার পেছনে তার ছোট্ট মেয়েটি এসে বলতে থাকে যে বাবা কিচেনে হয়তো কোনো চোর ঢুকেছে। জনের মেয়ের এই কথা শেষ না হতেই কিছু মুখোশ পরা আর কালো ড্রেস পরা কয়েকজন লোক ঢুকে পড়ে তার রুমের মধ্যে। সেই সাথে তারা তার স্ত্রী ও জনের ছোট্ট মেয়েটিকে হোস্টেস করে ফেলে। জন তাদের কিছু করার আগেই তারা পেছন থেকে জনের উপরে আক্রমণ করে বসে আর তাকে মাথায় মেরে রক্তাক্ত অবস্থায় বেহুশ করে ফেলে। এরপর তারা জনকে ধরে নিয়ে আসে তার রুমে। যখন জনের জ্ঞান ফিরে আসে এবার তারা বলতে থাকে বল তুই কেন আমাদের এজেন্সির সাথে বিশ্বাসঘাতকতা করেছিস। প্রথমত তাদের এই সকল কথাবার্তা শুনে জন কিছুই বুঝতে পারছিল না। দ্বিতীয়ত মাথায় মারাত্মক ভাবে ইনজুর থাকার কারণে সে তাদের সাথে লড়াইও করতে পারছিল না। এই লোকগুলো এই সকল কিছু বলতে বলতে তারই চোখের সামনে হঠাৎ তার স্ত্রীর মাথার খুলি উড়িয়ে দেয়। এরপর একজন লোক তার সামনে এগিয়ে আসে। তারপর সে তার মুখোশ খুলে। তবে তাকে দেখার পরে জন বুঝতে পারে যে সে এই লোককে আগে কোনোদিনই দেখেনি। তবে যাই হোক ওই লোকটি তার মুখোশ খুলে জনের সামনে এসে বসে আর তাকে জিজ্ঞেস করতে থাকে বল তুই আমাদের এজেন্সির সাথে কেন বিশ্বাসঘাতকতা করেছিস। তবে জন তার উত্তর দেওয়ার আগেই ওই লোকটি তার ছোট্ট মেয়ের সামনে এসে দাঁড়ায় আর আবারও তার মাথায় গান ধরে তার ছোট্ট এই কিউট মেয়েটির মাথার খুলি উড়িয়ে দেয়। এরপর তারা জনকে খুব খারাপ অবস্থায় মেরে রক্তাক্ত করে ওই রুমের মধ্যে ফেলে দিয়ে চলে যায়। এই ঘটনার বেশ কয়েক মাস পরে আমরা জনকে হসপিটালে দেখতে পাই। আসলে সেদিন মাথায় মারাত্মক ইনজুর থাকার কারণে বেশ কয়েক মাস সে কোমার মধ্যে ছিল। এরপর তার জ্ঞান ফিরে আসলে তার পার্সোনাল দুজন ডাক্তার তার সাথে দেখা করতে আসে। ডক্টর তার নিজের পরিচয় তাকে দিয়ে বলতে থাকে যে একজন সিআইএর অফিসার তার সাথে দেখা করতে এসেছে। এই সিআইএর অফিসার নাম হচ্ছে ল্যারি। আর এই অফিসারকে একটু নোট করে রেখো। মুভির একদম লাস্টে যে তোমরা এমন কিছু তথ্য জানতে পারবে যেটা জানার পরে তোমাদের হুঁশ উড়ে যাবে। যাই হোক সিআইএর অফিসার ল্যারি